এই লাভ ক্ষতির যেহেতু পার্সেন্টেজ বা শতকরা ব্যাপারটা আছে, তাই আমি প্রথমে বলেছিলাম যে আমি কিছু চ্যাপ্টার করাবো যেগুলো শতকরা চ্যাপ্টার আমাদেরকে কি করবে, অনেকটাই হেল্প করবে করতে। সেটা আমি এক্ষুনি আসছি কিভাবে হেল্প করছে আমাদেরকে এই চ্যাপ্টারগুলো। আচ্ছা, এই চ্যাপ্টারটা শুরু করার আগে আমরা ক্লাস 9-এ পড়ে এসেছি এই চ্যাপ্টারটা, হ্যাঁ? যে লাভ ও ক্ষতিতে আমরা কি কি জানবো, ক্রয় মূল্য জানবো কি, বিক্রয় মূল্য কি জিনিস, সব আস্তে আস্তে বলছি। ক্রয় মূল্যকে ইংলিশে বলা হয় কস্ট প্রাইস। এটাকে আমি কি বলবো? ক্রয় মূল্য, কস্ট প্রাইস। কস্ট বলি না যে আমরা কত টাকায় জিনিসটা কিনলাম। দোকানে গিয়ে তুমি যদি কোনো জিনিস কেনো, তাহলে সেটাই হচ্ছে কস্ট প্রাইস বা ক্রয় মূল্য। অঙ্ক করার সময় এটার আমার শর্ট যেটা নাম সেটা জানবো, সি ডট পি, অর্থাৎ কস্ট প্রাইস। সেলিং প্রাইস হচ্ছে যে দামে আমরা, সাপোজ একটা জিনিস আমি কিনলাম দোকান থেকে, 10 টাকায় কিনলাম, আমি সেই জিনিসটা আবার কি করছি, বিক্রি করব। তো বিক্রি করলে আমি সবসময় চেষ্টা করব যেন প্রফিট করতে পারি, অর্থাৎ লাভ করতে পারি, লাভ যেন হয়। তো ক্রয় মূল্য যদি 10 টাকায় হয়, তো লাভ করতে চাইলে আমাকে অন্তত পক্ষে 1 টাকাও দিয়েও বেশি বিক্রি করতে হবে। তো যাই হোক, তো বিক্রয় মূল্য বলতে কি, যে যে দামে আমি কিনবো তার থেকে বেশি দামে যদি বিক্রয় করি, তাহলে আমার কি হবে, লাভ হবে না লস হবে? লাভ হবে। অর্থাৎ কোনো জিনিস কিনলাম, কিনে আমি আরেকটি দামে বিক্রি করলাম, সেটা যদি বেশি দামে বিক্রি করি তাহলে লাভ হবে, কম দামে যদি বিক্রি করি তাহলে সেটা কি হবে, ক্ষতি হবে। এখন এই ব্যাপারটা হচ্ছে মার্কস প্রাইস, মানে হচ্ছে মার্ক প্রাইস, অর্থাৎ ধার্য মূল্য। যে কোনো প্যাকেটে দেখবে এমআরপি লেখা থাকে, থাকবেই। ওই এমআরপিটা হচ্ছে মার্ক প্রাইস। যেমন তুমি একটা বই কিনতে গেলে বইয়ের দোকানে, এখন যে কোনো বইয়ের দোকানে বই কেনো না কেন, দাম যত লেখা থাকে তত লেখে না। সাপোজ এখানে লেখা থাকলো 220 টাকা, তুমি গেলে তোমাকে হয়তো 180 টাকা নিল, অথবা 150 টাকা নিল, হতেও পারে কেউ 200 টাকা নিল। অর্থাৎ যেটা দাম লেখা আছে, মূল্য, সেই দামটা কিন্তু নিচ্ছে না, কম দামে নিচ্ছে। তাহলে কি করা হচ্ছে, ছাড় দিচ্ছে। এই কি ছাড় দিচ্ছে, আলোচনা পরে আসবো। তার মানে ধার্য মূল্য কথার অর্থ হচ্ছে, যদি আমরা কোনো, ধার্য মূল্য কথার অর্থ হচ্ছে, সাপোজ তুমি একটা জিনিস কি করলে, তৈরি করলে বাড়িতেই। যেমন কেউ হয়তো টেলারের কাজ করছে, তো সে কি করছে, একটা চুড়িদার বানিয়ে ও প্যাকেট করে একটা দাম রাখবে। তো তার যাবতীয় যা খরচ, যেমন সুতোর খরচ আছে, তারপর কাপড়ের খরচ আছে, হ্যাঁ, বিভিন্ন রকম জিনিসের খরচ রয়েছে। ওই খরচ হলো, সাপোজ তুমি ধরে নাও 100 টাকা খরচ হলো। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। তোমার বাজার থেকে এসব মার্কেট কিনে তুমি 100 টাকায় একটা কি করতে পারলে, একটা আহ, আহ, কুর্তি তৈরি করতে পারলে। এবার তোমার তো পরিশ্রম আছে, তুমি যেহেতু মেশিনের সাহায্যে তুমি ঘন্টা দুই এক ধরে কাজ করেছো। এবার তোমার 100 টাকা খরচ হয়েছে, এবার তুমি কি করছো, কুর্তির প্যাকেটটাতে 200 টাকা দাম লিখছো, আর বিক্রি করছো তুমি 150 টাকায়। তার মানে কি, দাম যা লেখা আছে সেটাই তো দাম নয়, এই দামটাই হচ্ছে ধার্য মূল্য বা মার্ক প্রাইস। আর 150 টাকায় তুমি বিক্রি করছো, তার মানে কিছু ছাড় পেয়েছো। দেখো, ছাড় দেওয়ার পরেও তুমি আবার কত টাকা লাভ করছো, 50 টাকা প্রফিট করছো, মানে তোমার পারিশ্রমিক পেয়ে যাচ্ছ। তো এগুলো আস্তে আস্তে সব আসবো। তো আমাদেরকে জানতে হবে, ভাষার মধ্যে দিয়ে আমরা ইংলিশেও করব এবং বেঙ্গলিতেও করব। তো ইংলিশে খুব জানা দরকার, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই এই টার্মগুলো, কোথাও অঙ্ক যখন করতে হয়, তো ইংলিশ টার্মগুলো যদি ব্যবহার হয়, তাহলে আমরা অনেকে কি করি, বুঝতে পারি না বলে ছেড়ে দিই। তাই আমরা সবকিছুই ইংলিশ বেঙ্গলি উভয়ই আমরা জানবো। ওকে, সাপোজ ধরে নাও আমি একটা জিনিস, আমি একটা জিনিস 100 টাকায় কিনলাম, 120 টাকায় সেটা বিক্রি করলাম, আমার লাভ হবে না লস হবে? লাভ হবে। এই লাভটাই হচ্ছে কি, প্রফিট। কত টাকা লাভ হবে যদি বের করতে হয়, তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিতে হবে। যদি বাদ দিই কত আসবে,
20 টাকা। তাহলে প্রফিট বের করতে গেলে এসপি মাইনাস সিপি করতে হবে। এসপি মানে হচ্ছে সেলিং প্রাইস, সেলিং প্রাইস মানে হচ্ছে বিক্রয় মূল্য, যে দামে সেল করছি সেটা সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য। তাহলে প্রফিটের ফর্মুলাটা কি দাঁড়ালো? এসপি মাইনাস সিপি। এবার যদি এমন হতো যে 120 টাকায় আমি বললাম যে ক্রয় মূল্য, সাপোজ তোমাকে বললাম যে তুমি একটা দোকান থেকে 100 টাকা জিনিস কিনে নিয়ে এসো, তোমার তোমার পছন্দ হচ্ছে না, তুমি এবার কি করছো, বিক্রি করতে চাইছো। তো কেউ তোমার কাছ থেকে তখনই নেবে যদি সে কম দামে পায়। তাহলে নেবে কেন? সে তো দোকান থেকে নেবে। তুমি একটা জিনিস 100 টাকায় ক্রয় করলে, তোমার পছন্দ হলো না, ক্রয় বলতে কস্ট প্রাইস, তোমার পছন্দ হলো না, তুমি তোমার বন্ধুকে বা বান্ধবীকে বলছো যে এটা আমি কম দামে বিক্রি করে দেবো, 70 টাকায় বিক্রি করে দেবো, অর্থাৎ সেলিং প্রাইস হয়ে গেল। তাহলে তোমার লাভ হবে না লস হবে? লাভ হবে না লস হবে? শুনতে পাচ্ছ আমার কথা? আচ্ছা, শুনতে পাচ্ছ না, যাই হোক। তাহলে এখানে কি হবে? লস হবে। কারণ বেশি দামে আমি কিনেছি, কম দামে বিক্রি করলাম, তো কতটা লস হবে? 100 - 70 ইকুয়াল টু আমি 30, এই 30 টাকা আমার কি হয়ে গেল? লস হলো। তো লসের ফর্মুলা তাহলে কোথা থেকে? বড় থেকে ছোট, অর্থাৎ সিপি থেকে সবসময় বিয়োগ হবে লস হলে। সিপির মানটা বড় থাকবে, এসপির মানটা কম থাকবে। কিন্তু যদি আমাকে বলা হয় যে পার্সেন্টেজ বের করো, লাভের শতকরা হার কত, অর্থাৎ এই লাভের শতকরা হার বের করতে গেলে কার হার বের করছি? লাভের। তো লাভ অর্থাৎ প্রফিটকে, এই যে দেখো, প্রফিটকে সবসময় সিপি দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ উপরে প্রফিট থাকবে, নিচে সিপি। যদি লসও বের করতে হয় তবুও সিপি নিচে রাখতে হবে। কেন? যে আমি একটা জিনিস লাভ করছি না লস করছি, ডিপেন্ড করবে যে আমি জিনিসটা কত টাকায় নিয়েছি। আমি যদি বলি তোমাদেরকে যে আমি একটা জিনিস নিয়েছি, কত টাকায় নিয়েছি লিখলাম না, সেটা আমি 100 টাকায় বিক্রি করলাম, আমার লাভ হলো না লস হলো, আমি বলতে পারবো কি? পারবো না। কেন পারবো না? যে আমি জিনিসটা কত টাকায় কিনেছি সেটাই তো আমি উল্লেখ করিনি, তাহলে কি করে বলবো? যদি আমি বলি আমি 120 টাকায় কিনেছিলাম, বিক্রি করেছি 100 টাকায়, আর আবার যদি বলি আমি 80 টাকায় কিনেছি, বিক্রি করেছি 100 টাকায়, তো দুটো ক্ষেত্রে দেখো এই কস্ট প্রাইসের উপর ডিপেন্ড করছে না যে এখানে আমি 100 টাকায় যে বিক্রি করেছি লাভ হলো না লস। এইখানে দেখো, এখানে হয়েছে কি? লস হয়েছে। এইখানে কি হয়েছে? প্রফিট হয়েছে, অর্থাৎ লাভ হয়েছে। কারণ 80 টাকায় আমি একটা জিনিস কিনে 100 টাকায় বিক্রি করলাম, আর 120 টাকায় একটা জিনিস কিনে আমি 100 টাকায় বিক্রি করেছি। তাহলে উপরের ক্ষেত্রে লস আর নিচের ক্ষেত্রে প্রফিট হচ্ছে। অর্থাৎ আমি যখনই কোনো পার্সেন্টেজ বের করব, লাভ অথবা লস যাই হোক না কেন, যেটাই বের করব নিচে সবসময় কি লিখবো? সিপি, সিপির মানটা দেব। কারণ সিপি মানে ক্রয় মূল্য, ক্রয় মূল্যের উপরই ডিপেন্ড করছে যে আমার লাভ লস কতটা হয়েছে, বা লাভ হয়েছে না লস হয়েছে। ক্লিয়ার হয়েছে? কারো কোনো কোয়েশ্চেন? ওকে, এবার তাহলে আমি প্রবলেমের দিকে যাই। আচ্ছা, এখানে একটা প্রবলেম দেওয়া আছে, ফাইন্ড দ্য কস্ট প্রাইস অফ অ্যান আর্টিকেল which is sold at rupees 630 at a profit of 12.5%। বলছে সেই কস্ট প্রাইস, অর্থাৎ কস্ট প্রাইস মানে যে দামে আমি কিনেছি, অফ অ্যান আর্টিকেল, অর্থাৎ কোন একটি আর্টিকেল আমি একটা দামে কিনেছি, যে যে আর্টিকেলটা আমি 630 টাকা বিক্রি করেছি। এই 630 টাকায় বিক্রি করার ফলে আমার 12.5% কি হয়েছে? প্রফিট হয়েছে। অর্থাৎ সিপি আমার দেওয়া নেই, কিন্তু এসপি আমাকে বলে দিয়েছে যে আমি বিক্রি করেছি কত টাকা দিয়ে? 630 টাকা দিয়ে। এই 630 টাকাতে বিক্রি করেছি বলে আমার প্রফিট হয়েছে। তাহলে এটুকু নিশ্চিত যে আমি এই সিপি যে বের করব 630 থেকে কম হবে, হ্যাঁ কি না? কম হয়েছে বলেই তো প্রফিট হয়েছে। প্রফিট কত হয়েছে তার উপর ডিপেন্ড করছে, 12.5%।
যদি হয় তাহলে এই সিপিটা কত, এটাই জানতে চেয়েছে। তো আমরা কি করব, আমাদের অত বুদ্ধি লাগিয়ে করব না, আমরা পার্সেন্টেজে প্রবলেম করেছি। আমাকে কি দেওয়া আছে, 12.5% দেওয়া আছে। ভালো করে বুঝবে এই জায়গাটায়। এটাকে কিভাবে লিখতে পারি, 12.1/2 লিখতে পারি। 12.1/2 কে আমি ফ্র্যাকশনে কনভার্ট করলে 12 × 24, 25, 4 25 সঙ্গে 100, 4 2 8, ঠিক করলাম। আচ্ছা, এবার লাইনটা বোঝো। কোশ্চেনে কি বলেছে, ফাইন্ড দ্য কস্ট প্রাইসড, অর্থাৎ সেই ক্রয় মূল্যটা বের করতে হবে যে যে জিনিসটা আমি 630 টাকায় কি করেছি, বিক্রি করেছি। সোল্ড মানে বিক্রি করা, এট এ প্রফিট অফ 12.5%। ঠিক আছে। আচ্ছা, এর কথার অর্থ হচ্ছে এই পার্সেন্টেজটাকে আমি ফ্র্যাকশনে লিখলাম। এই ফ্র্যাকশনে কি বলবো, দেখো পাশে যদি কোনো কিছু না লেখা থাকে তাহলে তুমি ভাববে যে এই কোন জিনিসের ক্রয় মূল্য যদি 8 টাকা হয় বা 8 ইউনিট হয়, সিপি ধরে নিলাম 8 ইউনিট, সিপি কত, 8 ইউনিট। আর উপরে পার্সেন্টেজ মানে কি, এটা কি বলেছে, প্রফিট অফ এত, তার মানে প্রফিট করেছে উপরেরটা। তাহলে প্রফিট কত হচ্ছে, প্রফিট মানে পি, প্রফিট 1 টাকা। তাহলে এসপি কত হবে বলো, 8 টাকায় কিনেছি, 1 টাকা লাভ করেছি, তো এসপি 9 টাকা, মানে এটা ইউনিটে ইউনিটে চলে এসছে, এগুলো ইউনিটে বলছি, 9 হয়েছে তো। আবার কোশ্চেনে দেওয়াই আছে যে সোল্ড অ্যাট ₹630, তাহলে আমি, হ্যাঁ তাহলে আমি কি বলবো, 9 ইউনিটস মানেই হচ্ছে 630 টাকা, সেই আগের মতন, আর কোনো সমস্যা নেই। 1 ইউনিট মানে কত, 630 বাই 9। আমার চেয়েছে কি কস্ট প্রাইস, কস্ট প্রাইস কত ইউনিট আছে, 8 ইউনিট। তাহলে 8 ইউনিট কত, 630 বাই 9 ইন্টু 8, 7 9 63, শূন্য একটা পেয়ে গেলাম, 7 8 56, 560 রুপিস। 560 কোথায় আছে, এইটা হয়ে গেল। শুধু তোমাকে এই লাইনটা দেখতে হবে, কোশ্চেনের লাইনটা, কোশ্চেনে কি বলতে চেয়েছে। বোঝা গেছে অঙ্কটা, না বোঝা যায়নি? নেক্সট প্রবলেম, find the cost price of an article which is sold at rupees 1470 at a profit। তাহলে আমার পার্সেন্টেজ কি দেওয়া আছে, প্রফিট করেছে 16.2/3। এখানে কোশ্চেনে বলা হচ্ছে যে সেই কস্ট প্রাইস, কস্ট প্রাইস মানে ক্রয় মূল্যটা বের করতে বলেছে কোন একটি আর্টিকেল, আর্টিকেল মানে কোন একটা জিনিস, যেই জিনিসটা আমি 1470 টাকায় যদি বিক্রি করি, তো 16.2/3 শতকরা কি পাবো আমি, প্রফিট করতে পারবো। যদি করতে পারি তাহলে সেই জিনিসটার ক্রয় মূল্য কত। তাহলে 3 × 8 = 49, 50, 50কে 100 দিয়ে ভাগ করলে কত আসে, 2, 3 2 কত আসে, 6। এর কথার অর্থ হচ্ছে এই 6 টাকা যদি সিপি হয়, তাহলে 6-এর যদি আমি 16.2/3% বের করি, এটাই তো লাভ করেছে, বলে দিয়েছে প্রফিট হচ্ছে এত। তাহলে এই উপরটাই হচ্ছে প্রফিট, তাই তো। এর কথার অর্থ হচ্ছে যে সিপি যদি 6 হয় তাহলে প্রফিট কত হবে, 1 ইউনিট। আর সেলিং প্রাইস কত হওয়া উচিত, সেলিং প্রাইস কত হবে, 1 টাকা প্রফিট করলে 7 টাকা হবে। ওকে, 7 হলো। এবার আমার দেওয়া কি আছে, সোল্ড, সোল্ড মানে কি, মানে বিক্রি করেছে যেটা, তো 7 ইউনিট, আমি কি বলতে পারবো, 7 ইউনিটস মানে কত হচ্ছে 1470। 1 ইউনিটস, 1 ইউনিটস মানে কত হচ্ছে 1470 কে 7 দিয়ে ভাগ করলে কত আসে, 7 2 14, 210, 210 টাকা। আমার জানতে চেয়েছে কস্ট প্রাইস, কস্ট প্রাইস কত ইউনিট ধরেছি, 6 ইউনিট। তাহলে 6 ইউনিট মানে কত হচ্ছে, 0, 6 দিয়ে গুণ হবে, 6 কে 6, 6 2 12, 1260 কস্ট প্রাইস পেয়ে গেলাম।
তো দেখো আগের অঙ্কের মতনই তো কনসেপ্ট, কিছু আলাদা আছে কিছু? আগের যে চ্যাপ্টার গুলো দিয়েই করছি। তুমি অনেক বইয়ে ফর্মুলা পাবে, আমি যে ফর্মুলা মনে কেন রাখতে পারবো? পার্সেন্টেজ যেখানে যেখানে তুমি পাবে অঙ্কে, সেখানে এই কনসেপ্টই কাজে লাগাবে। যেখানে যেখানে শতকরা দেখতে পাবে, ম্যাক্সিমাম অঙ্ক হয়ে যাবে। নেক্সট প্রবলেম। আচ্ছা, এ ম্যান সেলস হিজ গুডস। গুডস বলতে কি বোঝায়? যে কোনো জিনিসপত্র। হুম, মানে কোন একজন ব্যক্তি কি করছে, কোন কোন তার কোন জিনিস কি করছে, বিক্রি করে তার প্রফিট করছে 8/1/3। ঠিক আছে, তো এতদূর করি 8/1/3 কে আমি যদি ফ্র্যাকশনে কনভার্ট করি কি আসবে? 3 8 24 25/3 ইন্টু কি হবে? 100 হবে। তাহলে 4 25 100, তাহলে 1/12 হয়ে গেল। এটা মুখে মুখেই হয়ে যাচ্ছে এখন, তাই তো? তো কি বলেছে তাহলে এই 12 টাকাটা কি হবে? হ্যাঁ, শুনতে পাচ্ছ? হ্যাঁ, এটা কি হবে? সিপি হবে, আর উপরেরটা প্রফিট হবে। তাহলে আমি কি বলতে পারি? হ্যাঁ, সিপিটা কি হয়ে গেল? 12, প্রফিট কি হয়ে গেল? 1। তাহলে এসপি কত হবে? সিপি সাথে প্রফিট অ্যাড হলেই তো এসপি হয়, তাই না? অ্যাকচুয়ালি এসপিটা কোথা থেকে পাচ্ছি? সিপি অর্থাৎ ক্রয় মূল্যর সাথে অতিরিক্ত কত লাভে বিক্রি করলাম? 1 টাকা। তো সিপি 12 আর 1 13, তাহলে এটা হয়ে গেল এসপি। তাই এসপি 13 ইউনিট দিয়ে দিলাম। এবার এই 13 ইউনিটস তো পেয়ে গেলাম। আবার কোশ্চেনে দেওয়া আছে যে কি দেওয়া আছে? ইফ ইট ইজ সোল্ড অ্যাট 65780, অর্থাৎ এটা যদি বিক্রি করা হয় 65,780 টাকা দিয়ে, তাহলে আমি কি বলতে পারি? 13 ইউনিটটাই তো সেলিং প্রাইস, তাহলে এটাই বলতে পারি 65780। তাহলে 1 ইউনিট কত? 65780 বের করতে কি হবে আমাকে? কস্ট প্রাইস। কস্ট প্রাইস কত দেওয়া আছে? 12 ইউনিট, তো 12 আমি গুণ করব। এই 12 ইউনিট যদি গুণ করি, তো ক্যালকুলেশন যদি তোমরা করতে যাও, ক্যালকুলেশন যদি করতে যাও কি আসবে ক্যালকুলেশনে? ডাইরেক্ট কাটো তো 13 দিয়ে, 5 এবং 65 হয়েছে। ইশিতারা তো লেট হলো কেন আসতে? আচ্ছা, কি বললাম? 5 এবং 65। তো এটা তো ভাগ মিলিয়ে গেল, তাহলে একটা শূন্য আসবে। হ্যাঁ, 5060 আসবে। এইটাকে 12 দিয়ে যদি গুণ করি কত আসবে? পাতি গুণ করো। 5060 ইন্টু 12 করলে আসবে কত? এটা 60720। 60720 অপশনগুলো দেখছো? আমি এমন ভাবে দিয়েছি কনফিউজড হয়ে যাবে, তো পরীক্ষা হলে এরকম থাকে তো। ওই জন্য বলছি ভালো করে মিলিয়ে নেবে আগে আনসারটা। এখানেও 60, এখানেও 60 হ্যাঁ, তো এটা পাতি গুণ করে নিলাম, গুণ করে আমার আনসার বেরিয়ে গেছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন। দেখো, আস্তে আস্তে কিন্তু আমি যত এগোবো তত ডিফিকাল্টের দিকে এগোবো, ঠিক আছে? সুতরাং অঙ্ক কিন্তু কখনোই
প্রতিযোগিতামূলক যে পরীক্ষাগুলো হয় বিশেষ করে খুব যে কঠিন আসে তা না, কিন্তু আমরা কি করি ভুলে যাই বা হয়তো পারি কিন্তু অল্প সময়ের মধ্যে পারি না করতে। তো ওই জন্যই বলছি যে এমন কিছু নিয়ম আমাদের জানতে হবে যেন আমরা খুব সহজে করতে পারি। A shopkeeper sells his article at 16 into 2/3% profit on selling price। আচ্ছা, একটা কথা বলে দিই, এর আগের যে প্রবলেমগুলো এতদূর পর্যন্ত ছিল, কিন্তু এখন এক্সট্রা একটা ইউজ হয়েছে সেলিং প্রাইস। মাথায় রাখবে, আমরা সবসময় লাভ বা ক্ষতি বের করি কার উপর ডিপেন্ড করে? কস্ট প্রাইসের উপর ডিপেন্ড করে, অর্থাৎ ক্রয় মূল্যের উপর। জেনারেলি, কিন্তু যদি বলে দেওয়া থাকে কোথাও যে বিক্রয় মূল্যের উপর যদি আমার এত লাভ হয়, তখন অঙ্ক আলাদা হবে। কিন্তু যদি বলে না দেওয়া থাকে তো আমরা সব সময় ক্রয় মূল্যই ভাববো, রাইট? এখানে দেখো, এখানে বলে দেওয়া আছে এই যে আমি 16.2/3 লাভ করেছি, দেখো প্রফিট আছে, সেটা কার উপর? সেলিং প্রাইসের উপর, অর্থাৎ বিক্রয় মূল্যের উপর। তার মানে এখানে পার্টিকুলারলি কি করেছে? বলে দিয়েছে। যদি না থাকতো তাহলে কিন্তু এটা ক্রয় মূল্যের উপরেই ভাবতাম। এটা ক্লিয়ার হলো? এবার দেখো, শতকরাটা লিখবো 16.2/3, 3 × 48 49, 50 50 2 100, 1/6। এতক্ষণে আমরা এটাকে সিপি ধরতাম এর আগের প্রবলেম গুলোতে, আর এটাকে প্রফিট ধরতাম, কিন্তু আমাকে বলে দিয়েছে যে এই যে প্রফিটটা করেছি তার সেলিং প্রাইসের উপর, তাহলে এটা হয়ে যাবে এখন সেলিং প্রাইস 6 টাকা, আর 1 টাকা হয়ে যাবে, কি হয়ে যাবে? প্রফিটই থাকবে, ওটা তো প্রফিট থাকবে। বলছে যে আমি যে এই 1 টাকা প্রফিট করেছি সেটা সেলিং প্রাইসের উপর, অর্থাৎ আমার যদি সেলিং প্রাইস 6 টাকা হয় আর প্রফিট যদি কি হয় 1 টাকা হয়, তাহলে কস্ট প্রাইস কি হওয়া উচিত? 5 টাকা হওয়া উচিত। ক্লিয়ার হয়েছে? ব্যাস, আর তো কিছু না, হয়ে গেল। এবার আমাকে বের করতে কি বলেছে? এবার বলেছে ফাইন্ড হিজ অ্যাকচুয়াল প্রফিট পার্সেন্টেজ। এর কথার অর্থ হচ্ছে আমরা যদি অ্যাকচুয়াল প্রফিট বের করতে যাই শতকরায়, তাহলে কার উপর বের করতে হবে? কস্ট প্রাইসের উপর বের করব, ওটাই তো অ্যাকচুয়াল প্রফিট। তো কস্ট প্রাইসের উপর করব, তো লাভ বলো, বলো, শুনতে পাচ্ছি। হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, বলছি, আবার বুঝতে পেরেছি। আমি আমি বলতে চাইছি, এর আগের প্রবলেমগুলোতে কিছু বলে দেওয়া ছিল না, তো আমি এটাকে সিপি ধরতাম, কিন্তু এখন আমি এসপি ধরছি। কারণ যদি কোশ্চেনে বলে দেওয়া থাকে যে আমি যে লাভ করছি বা প্রফিট করছি, সেই প্রফিটটা পার্টিকুলারলি বলে দিয়েছে যে সেলিং প্রাইসের উপর প্রফিট করছি। এই যে এখানে সেলিং প্রাইস লেখা আছে, লেখা আছে তো, সেলিং প্রাইস অর্থাৎ বিক্রয় মূল্যের উপর। তার মানে বিক্রয় মূল্য যদি 6 টাকা হয় তাহলে আমি 1 টাকা প্রফিট করতে পারছি। তার মানে বিক্রয় মূল্য মানে হচ্ছে এসপি, সেলিং প্রাইস। এসপি সেল 6 টাকা হলো, প্রফিট 1 টাকা হলো, তাহলে আমার লাভ হয়েছে তো, তার মানে 1 টাকা প্রফিট হয়েছে। তার মানে কি সিপি ক টাকা? 5 টাকা। কেন? এই এসপি থেকে প্রফিটটা বাদ দিয়ে দাও, তাহলেই তো সিপি বেরিয়ে যাচ্ছে। এখানে কি বুঝতে কারো অসুবিধা হচ্ছে? 5 টাকা কেন হলো সিপি? আমি যদি তোমাকে জিজ্ঞেস করি তুমি 1 টাকা দিয়ে একটা চকলেট কিনেছো, কিনে তুমি 2 টাকায় বিক্রি করেছো, তা লাভ কত? 1 টাকা। এবার আমি যদি তোমাকে বলি তুমি 2 টাকায় একটা চকলেট বিক্রি করে 1 টাকা লাভ করেছো, তাহলে তুমি অ্যাকচুয়ালি কত টাকায় কিনেছো? তাহলে কি করছো? ওই বিক্রয় মূল্য থেকে লাভটাকে বাদ দিলেই তো বেরিয়ে আসছে ক্রয় মূল্য। ক্লিয়ার হয়েছে? এবার আমাকে জিজ্ঞেস করছে ফাইন্ড হিজ অ্যাকচুয়াল প্রফিট পার্সেন্টেজ, অর্থাৎ অ্যাকচুয়াল মিন্স আমার কন্ডিশনে তো দেওয়া ছিল সেলিং প্রাইসের উপর এত পার্সেন্ট লাভ করেছে, তো অ্যাকচুয়াল প্রফিট বের করতে গেলে সব সময় কস্ট প্রাইসের উপর বের করতে হবে। তো লাভ বাই, আমি ফর্মুলা কি লিখেছিলাম? প্রফিট বাই লাভ বা প্রফিট হচ্ছে কি পার্সেন্টেজ বের করব, প্রফিট বাই সিপি ইনটু 100, এটাই শতকরা বের করব তো।
বা প্রফিট পার্সেন্টেজ, এটাই তো বের করবো, শতকরা কত পার্সেন্টেজ। তো প্রফিট কত আছে এখানে কোশ্চেনে, এখানে 1 ইউনিট, হ্যাঁ সিপি কত, এগুলো ইউনিট হিসাবে 5 × 100, 5 কত হয়ে গেল, এই তো 20%। কোথায় দেওয়া আছে, এইখানে। তো অ্যাকচুয়াল প্রফিট পার্সেন্টেজ মানে হচ্ছে সব সময় সিপির ওপর কিন্তু তোমার প্রফিটটা ক্যালকুলেট হবে। কেন, আমি যে লাভ করেছি, তো জিনিসটা কততে কিনেছি তার উপর তো ডিপেন্ড করবে যে আমি লাভ করলাম না ক্ষতি করলাম। এবার কত টাকায় কিনেছি তার উপরও আমার ডিপেন্ড করছে যে কত শতকরা কত লাভ হলো বা ক্ষতি হলো। যদি কোশ্চেনে দেওয়া থাকে কোথাও, কিছু কিছু অঙ্ক করাবো এরকম, যে কোন একটি জিনিসের বিক্রয় মূল্যের উপর যদি 10% লাভ হয়, তাহলে ক্রয় মূল্যের উপর শতকরা কত লাভ হলো, তার মানে দুটো আলাদা হচ্ছে। বিক্রয় মূল্যের উপর 10% লাভ হলো, ক্রয় মূল্যের উপর শতকরা কত লাভ হলো। এই অঙ্কগুলো থাকলে না অনেকেই গুলিয়ে ফেলে, যে কি বলছে, কি করতে চাইছে, কি করব। কনসেপ্ট দেখো এইভাবে করব, যা অঙ্ক আসবে সব অঙ্ক আমরা করতে পারবো আস্তে আস্তে। যেমন দেখো এখানে, a man sells his goods at 25% loss on selling price। যদি এত দূর দেওয়া থাকতো প্রবলেমটা, তাহলে আমরা এইভাবে করতাম, 25% মানে কত, 4×25 = 100, 1/4, তাহলে আমরা এই চারটাকে সিপি ধরতাম। কিন্তু না, বলে দিচ্ছে অন সেলিং প্রাইস, অর্থাৎ যদি লাভ করব, লাভটা উপরে, তো এটা তো লাভ 1 টাকা, বলছে 4 টাকা যদি আমার, ও সরি লস বলেছে না, হ্যাঁ লস বলেছে, যাই হোক এখানে লস বলেছে, তাহলে আমার কি হবে, এটা লস হবে। তো আমার 1 টাকা লস হয়েছে, কার উপর লস হয়েছে, বিক্রয় মূল্যের উপর। তাহলে এখানে বলে দিয়েছে, তাহলে নিচেরটা এসপি বলে এটা কি হয়ে গেল, লস হয়ে গেল আমার। তো লস হচ্ছে 1 টাকা, এসপি কত 4, তাহলে সিপি কত হবে, সিপি নিশ্চয়ই বেশি হবে, এটা স্বাভাবিক। তো কত বেশি হবে, অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে একটা ফর্মুলা লিখে দিয়েছি, কেউ দেখো, প্রফিট মানে কি, প্রফিট মানে হচ্ছে এসপি মাইনাস সিপি, তাই তো। এবার তুমি যদি সিপি বের করতে চাও, তো সিপিটাকে এদিকে নিয়ে আসো, আর এসপি তো ডান দিকে ছিল, প্রফিটটাকে ডান দিকে নিয়ে যাও, যেটা বোঝানোর জন্য। আমার মতে এটা দরকারই নেই, এটা দরকারই নেই। শুধু এটুকু ভাবো যে আমি একটা জিনিস 4 টাকায় কি করেছি, ভাবো বিক্রি করেছি, আমার লস হয়েছে 1 টাকা, তাহলে কি হয়ে যাবে, লস হলে যোগ হয়ে যাবে না। হ্যাঁ, 4 টাকাতে বিক্রি করেছি আর বিক্রি করে লস করেছি 1 টাকা, তার মানে 4 আর 1 যোগ করে 5 টাকা করে দিলাম, না হলে ফর্মুলায় বসিয়ে দিবে, অসুবিধা নেই। ওকে, এবার বলছে ফাইন্ড হিজ লস পার্সেন্টেজ। এবার লস পার্সেন্টেজ বের করতে বলেছে, তার মানে তোমাকে সব সময় সিপির উপর রাখতে হবে, আর লসটা রাখবো দিয়ে গুণ 100 করব, কারণ লস বের করতে বলেছে বলে। তো লস কত হয়েছে, 1 টাকা, সিপি কত 5 টাকা, দিয়ে 100, কত আসবে 20%। বোঝা গেল। নেক্সট কোশ্চেন। হ্যাঁ বলো, হ্যাঁ শুনতে পাচ্ছি। কোনটা, না না, এই যে আমি প্রথমে লিখে দিয়েছি না এখানে, 1 মিনিট, আমি প্রথমে এগুলো কি লিখেছি, কস্ট প্রাইস, এই যে লাভ মানে কি, এসপি মাইনাস সিপি। এটা তো আমরা জানি যে লাভ কখন হবে, বেশি দামে বিক্রি করলে, বেশি মানে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলেই তো কি হয়, লাভ হয়। তো ওই আমি ফর্মুলা ইউজ করছি না, আমি বলতে চাইছি এটা বেসিক ভাবো, যদি কারো অসুবিধা আলাদা ব্যাপার। আমি যদি বলি তোমাকে, তুমি একটা চকলেট 2 টাকায় কিনলে, ঠিক আছে, ওই চকলেটটাই তুমি আরেকজনের কাছে 3 টাকায় বিক্রি করলে, তাহলে তোমার প্রফিট ক টাকা হচ্ছে, 1 টাকা। এবার যদি আমি ঘুরিয়ে বললি,
এবার যদি ঘুরিয়ে বলি তোমাকে যে তুমি একটা চকলেট 3 টাকায় কিনলে, কিনে 1 টাকা প্রফিট করেছে, তাহলে তোমার চকলেটটা, সরি কিনলে বললাম, বিক্রি করেছো কোন, তুমি একটা চকলেট 3 টাকায় বিক্রি করেছো দিয়ে 1 টাকা লাভ করেছো, তাহলে তোমার চকলেট অ্যাকচুয়ালি কত টাকা কিনেছো, তো যে অংশটুকু লাভ করেছো সেটাকে বাদ দিয়ে দাও না। তো বাদ বাদ দিবে কিনা তাহলে তো বুঝতে পারবে। তো মধ্যে কথা হচ্ছে যে ওই আমি যে বললাম একটু আগে, সেলিং প্রাইস, কস্ট প্রাইস, এগুলো তো ন্যাচারাল জিনিস, এগুলো তো এক্স ফর্মুলার উপর বেশ করে দরকার নেই যে ফর্মুলায় ফেলতে যাব। মধ্যে কথা হচ্ছে যে সেলিং প্রাইস হোক, কস্ট প্রাইস হোক, লাভ হোক, যদি আমার লাভ হয় তখন আমার কস্ট প্রাইস কি থাকছে, আর লস হলে তখন কস্ট প্রাইস কি থাকছে সেটা আমাকে বুঝে নিতে হবে। যেমন এখানে একটা কোশ্চেন আছে, এ ম্যান সেলস হিজ গুডস অ্যাট, কত, 8 × 1/3%, কত আসবে এটা, 25, 4 × 25 = 100, 3 × 4 কত আসছে, 12। বলেছে অন সেলিং প্রাইস, তাহলে সেলিং প্রাইস কত হবে, 12 টাকা। কি করেছে, লাভ হয়েছে না লস হয়েছে, প্রফিট হয়েছে, তাহলে প্রফিট কত, 1 টাকা। তাহলে আমি বলবো, হ্যাঁ তাহলে আমি তো পেয়ে গেলাম, তাহলে সিপি কত, 12 টাকায় বিক্রি করেছি, 1 টাকা লাভ হয়েছে, তার মানে 1 টাকাটা বিয়োগ করে দাও ওখান থেকে, তাহলে কত থাকবে, 11 টাকা। ঠিক আছে, আমাকে জানতে কি চেয়েছে, ফাইন্ড অ্যাকচুয়াল প্রফিট। অ্যাকচুয়াল প্রফিটের নিয়ম হচ্ছে যে নিচে সবসময় সিপি থাকবে, আর প্রফিট বলেছে তো প্রফিট উপরে হবে, ইন্টু 100। তো প্রফিট কত হয়েছে আমার, এটা 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 কি পেলাম বলো তো, এটা এটা হচ্ছে, এটা কি অ্যাকচুয়ালি, এটা হচ্ছে প্রফিট, প্রফিট বের করছি কিন্তু পার্সেন্টেজে বের করছি, প্রফিট বের করছি কিন্তু শতকরা কত প্রফিট, আমার তো প্রফিট পেয়ে গেছি এখানে কত, 1 ইউনিট, কিন্তু শতকরাই কত, তখন কি করব, প্রফিট হচ্ছে 1, সিপি হচ্ছে 11 ইন্টু 100। এবার আমি তোমাদের বলেছি 1/11 ফ্র্যাকশনে বলেছিলাম তার পার্সেন্টেজ ভ্যালু কি হবে, 9 9 × 1 = 11। আমার আর ভাগ করার দরকার নেই, বেরিয়ে গেল আনসার। এখন যদি 100-কে আমি 11 দিয়ে ভাগ করতাম, তো ভাগ করতে গিয়ে একটু সময় লাগতো, আমি যদি জানি, দেখবে বেশ কিছু সংখ্যকই ফ্র্যাকশন আছে বা তোমার পার্সেন্টেজ আছে যেগুলো মনে রাখতে হবে, সবকিছু মনে রাখার দরকার নেই। হয়ে গেল প্রবলেম। তো এই প্রবলেমগুলো অনেকে গন্ডগোল করে ফেলে, সেলিং প্রাইস যদি বলে দেই তো ওই কস্ট প্রাইস ধরেই করতে থাকে, বলে গন্ডগোল হয়ে যায় অঙ্কের ক্ষেত্রে। আচ্ছা, এ মার্চেন্ট বাইজ, মার্চেন্ট মানে ব্যবসায়ী, ঠিক আছে, কোন একজন ব্যবসায়ী, এ মার্চেন্ট বাইজ অ্যান আর্টিকেল ফর Rs 27, অর্থাৎ 27 টাকায় কোন একটি কি করলো, একজন ব্যবসায়ী কোন একটি জিনিস ক্রয় করলো, এবং সেটা, তার মানে এই এটা কি হয়ে গেল, সিপি, এবং সেল ইট অ্যাট এ প্রফিট অফ 10%, হ্যাঁ, অফ সেলিং প্রাইস বা অন সেলিং প্রাইস, যাই হোক। তো এখানে 10% দেওয়া আছে, 10% মানে আমরা জানি 1 বাই কি, 10। এখানে বলে দিয়েছে সেলিং, সেলিং প্রাইসের উপর, এটা অন বা অফ, যাই হোক সেলিং প্রাইসের উপর হচ্ছে, তাহলে 10টা কি হয়ে যাবে, এসপি। এই সেলিং প্রাইসের উপর কি করছে, প্রফিট করছে, তাহলে এই 1 টাকা কি হয়ে যাবে, প্রফিট। তাহলে সিপি কত হবে, সিপি কত হবে, 9 টাকা। পেয়ে গেলাম তো। আচ্ছা, এবার আমাকে বলছে দ্য সেলিং প্রাইস অফ দ্য আর্টিকেল, সেলিং প্রাইস জানতে চেয়েছে। এবার তুমি একটা কথা বলো, এখানে দেওয়া কি আছে দেখো, দেখো আমি তো সেলিং প্রাইস এগুলো ইউনিটে পেয়েছি, তো আমাকে সেলিং প্রাইস জানতে চাইলে একটা রিলেশন দিয়েছে, 27 দেওয়া আছে, 27 কি সিপি, সিপি বলতে কি, ক্রয় করেছে, ক্রয় মূল্য। তো সিপি তো এখানে 9 ইউনিটস পেয়ে গেছি, তো এই 9 ইউনিটস মানেই বলতে পারবো না 27 টাকা, তাহলে 1 ইউনিটস মানে কত, 3 টাকা, তাই তো।
আর আমাকে সেলিং প্রাইস জানতে চেয়েছে, তো 10 ইউনিট, 10 ইউনিট মানে কত, 30 টাকা। হয়ে গেল। কোনটা আনসার? এটা। হুম, বলো। 27কে 9 দিয়ে ভাগ করো না। 27কে আমি আমি একটু স্টেপ জাম্প করে দিয়েছি, 27কে 9 দিয়ে ভাগ করতে হবে। লাস্ট প্রবলেম, ভালো করে দেখবে এই অঙ্কটা, একটু ডিফারেন্ট প্রবলেম আছে, সামান্য, বেশি কিছু না। By selling an article at 4 by 7 of the marked price. মার্কড প্রাইস কথার অর্থ কি বোঝাচ্ছে? যে কোন আচ্ছা, এখানে কি কি বলেছে? মার্ক প্রাইস, তো দেয়ার ইজ এ লস অফ দ্য 10, দেয়ার ইজ লস অফ 10%, দ্য প্রফিট পার্সেন্টেজ হোয়েন দ্য আর্টিকেল ইজ সোল্ড অ্যাট দ্য মার্ক প্রাইস ইজ। আচ্ছা, দেখো এর কথার অর্থ হচ্ছে যে ধরো নাও কোন একটি জিনিস তুমি কি করলে, কিনতে যাবে, তো তো জিনিসটার একটা মার্কস লেখা থাকে, তো অর্থাৎ কোনো প্যাকেটের গায়ে দাম এমআরপি যেটা, ওটা মার্ক প্রাইস, ঠিক আছে। এখানে বলা হয়েছে দেখো 4/7 অফ মার্ক প্রাইস, তাহলে মানে কি, মার্ক প্রাইস যা দেওয়া আছে তার 4/7 কি হচ্ছে সেলিং প্রাইস। এর কথার অর্থ কি, 4/7 মধ্যে 7 যদি মার্ক প্রাইস হয়, এখানে কি দেওয়া আছে, সেলিং প্রাইস, তাহলে সেলিং প্রাইস বলতে এসপি, তাহলে এসপি কত হবে, 4 হবে। এটাই তো বোঝাই, যেটা দেওয়া থাকে। এর আগে কি করতাম, পার্সেন্টেজ দেওয়া ছিল না, অন সেলিং প্রাইস, মানে সেলিং প্রাইস যা দেওয়া আছে নিচেরটা, উপরেরটা কি, প্রফিট যেটা বলেছো। এখানে কি বলেছে, বাই সেলিং অ্যান আর্টিকেল অ্যাট 4/7। 4/7 কথার অর্থ কি, কোন জিনিসের দাম যদি 60 টাকা হয়, তো সে 4 টাকায় কি করেছে, বিক্রি করেছে। তো এর কথার অর্থ হচ্ছে এই 7টা বলে দিয়েছে, মার্ক প্রাইসের ওপর কিন্তু এই ফ্র্যাকশনটা বলা হয়েছে। ক্লিয়ার হলো কি হলো না? হ্যাঁ, আমি বলছি, ধরে নাও মার্কড প্রাইস হচ্ছে যে কোথাও একটা ধার্য মূল্য দেওয়া আছে, যে তোমার যা ধার্য মূল্য তার 7/4 হচ্ছে সেলিং প্রাইস। এর কথার অর্থ হচ্ছে মার্কড প্রাইসটা হচ্ছে টোটাল কত, 7 ভাগ, নিচে যেটা থাকবে তার তার মধ্যে 4 ভাগ দাম। আমি আমি বলছি তোমাকে যে ধরে নাও কোথাও লেখা আছে, কোথাও 10, তোমাকে কোথাও বললো, হ্যাঁ, কোথাও তোমাকে বললো যে একটা জিনিসের দাম 10 টাকা, এই 10 টাকার মধ্যে 10 ভাগ করলাম, তো 1 2 3 4 5 6 7, আরো আছে 8 9 10, 10 ভাগ করলাম টোটাল জিনিসটাকে। তার মানে টোটাল জিনিসটা 10 ভাগের মধ্যে 5 ভাগ হচ্ছে দাম, তার মানে কিভাবে লিখবো, 5/10। তো টোটাল জিনিসটার যা আছে তার 5 ভাগ দাম, তার মানে এর কথার অর্থ হচ্ছে আমি নিচের যে অংশটুকু হচ্ছে সেটাই টোটাল, সেটা হচ্ছে এমপি, মানে মার্ক প্রাইস, এবং তার মধ্যে 4 ভাগ হচ্ছে দাম, তার মানে সেলিং প্রাইস হচ্ছে 4। ঠিক আছে, ক্লিয়ার হলো? হ্যাঁ কি না, এতদূর ক্লিয়ার হয়েছে কিনা? এবার এখানে পার্সেন্টেজটা দেখো। এবার এখানে বলছে 10% দেওয়া আছে, সেই 10% মানে কি, 1/10। এবার 10%-এ কি বলছে, দেয়ার ইজ এ লস অফ 10%, তার মানে লস কার উপরও হয়, লস না লাভ হলো না ক্ষতি হলো কার উপর হবে, সিপির উপর হয়। তো সিপি যদি কিছু তো দেওয়া নেই এখানে, যদি বলে দেওয়া থাকতো হ্যাঁ এটা সিপি যদি হয়, তো এটা কি হচ্ছে, লস, তাই তো। এবার দেখো এটাকে কিভাবে সাজাবো, এই কনসেপ্টটা যেটা এখন করব, একটা জায়গায় করেছিলাম, সেটা সম্ভবত পার্সেন্টেজেই করেছিলাম, সেটা কি এখনই ক্লিয়ার হবে। এটা হচ্ছে 7 টাকা, এবার আমি পাশে সিপি লিখলাম। সিপি বলে দিয়েছে, সিপি যদি 10 টাকা হয়, তাহলে 1 টাকা যদি লস হয়, তাহলে এসপি কত হবে, 9 টাকা হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে ওই একই আর্টিকেলের ক্ষেত্রে এসপি 4, এখানে এসপি 9, এটা তো হতে পারে না। তাহলে এদেরকে সমান করতে হবে। সমান করার একটাই রাস্তা, মনে আছে বলেছিলাম একবার, এই 9কে 4 দিয়ে গুণ করব, আর এই 4-এর সাথে 9 গুণ করব, আর এটাকে 4 দিয়ে গুণ করব। এবার দেখো আমি এখানে গুণ করেছি 9, তাহলে এইও তো চেঞ্জ হবে, একেও গুণ করলাম। এবার একে গুণ করেছি কত দিয়ে, এক্সট্রা 4 দিয়ে, তো এই লাইন বরাবর একেও 4 দিয়ে গুণ করব। তাহলে সিপি এখন বর্তমানে কি হয়ে গেল, 40, এসপি হয়ে গেল 36,
আর এমপি হয়ে গেল 63। এটা এবার চলে এসছে আমার সমস্যা। এটা ক্লিয়ার হলো কি হলো না? গুণ করার অর্থ হচ্ছে, আমি বলছি এসপি আমি যখন গুণ করিনি, হ্যাঁ, আমি এটাও বাদ দিয়ে দিচ্ছি, এটাও বাদ দিয়ে দিচ্ছি। আমাকে কোশ্চেনে বলে দিয়েছে আমাকে কোশ্চেনে বলে দিয়েছে বাই সেলিং অ্যান আর্টিকেল, অর্থাৎ কোনো একটি জিনিস ক্রয় করছে 4/7 অফ দ্য মার্ক প্রাইস, অর্থাৎ মার্ক প্রাইস যা থাকবে তার 7 ভাগের মধ্যে 4 ভাগ দামে কি করছে, বিক্রি করছে। তো আমি এটা বলতেই পারি 7 ভাগ যদি মার্ক প্রাইসের দাম হয়, তো 4 ভাগটাই হচ্ছে তার সেলিং প্রাইস। আমাকে, তাই তো? এতদূর ক্লিয়ার হয়ে গেল। এবার পরের লাইন আছে, দেয়ার ইজ এ লস অফ 10%। তো 10% মানে কত? 1/10। তো লস বা লাভ কার উপর হয়? এটা যদি লস হয় তাহলে এটা অবশ্যই সিপি হবে, কারণ এখানে যদি বলতো অন সেলিং প্রাইস তাহলে আমি এটা সেলিং প্রাইস ধরতাম, কিন্তু আমাকে বলেনি, তাহলে আমাকে ধরতে হবে সবসময় নিচেরটা সিপি। এর কথার অর্থ কি, 10 ভাগের 1 ভাগে লস, তার মানে কি কোনো জিনিসের দাম 10 টাকা যদি হয় তাহলে 1 টাকা লস হবে, 100 টাকা হলে 10 টাকা লস হবে, এটাই তো ভাগ হিসেবে বোঝায়। এখানে সেটাই বলেছে, 60 টাকা যদি কোনো মার্ক প্রাইসের দাম হয় তাহলে 4 টাকা হবে তার সেলিং প্রাইস। এর সাথের মাল্টিপলও হতে পারে, হতে পারে কিনা? এর কথার অর্থ হচ্ছে 7 ভাগ যদি কোনো জিনিসের দাম হয় তার 4 ভাগটা হচ্ছে সেলিং প্রাইস, তার মানে 3 ভাগটাই ফ্রি। তার মানে আমি যদি এরকম বলি 4/7 কে যদি আমি এটাকে গরিষ্ঠ আকারে লিখি, তো দেখো 7 কে 7 দিয়ে যদি গুণ করি তো 4 কে 4 দিয়ে 7 দিয়ে গুণ হবে, এই এক্সট্রা গুণ করলাম 7, 4×7 = 28/749। অর্থাৎ এটা বলতে পারবো যে 49 টাকা যদি কোনো জিনিসের দাম হয় তাহলে 28 টাকা কি হয়ে যাবে তার সেলিং প্রাইস। তার মানে কি, ব্যাপারটা তো একই আসছে, এক্সট্রা করে আমি গুণ করব, যত গুণ করব, ভাগ বলছি তো, এক্সট্রা করে আমি যত গুণ করতে পারি, কিন্তু অ্যাকচুয়াল হিসেবটা সেটাই থাকবে। ওটাই বলছে যে 7 ভাগ যদি কোনো কিছুর দাম হয় বা 7 টাকা মনে মনে ভাবো, তার 4 টাকা তার সেলিং প্রাইস, তার মানে 3 টাকাও কি করেছে, ডিসকাউন্ট দিয়ে দিয়েছে মার্ক প্রাইস থেকে, তাই তো? এবার এখানে বলে দিয়েছে সেখানে কি হয়েছে, এটা করতে গিয়ে 10% তার কি হয়ে গেছে, লস হয়ে গেছে। তার মানে কি, সিপি যদি 10 টাকা হয় তাহলে 1 টাকা লস হলে এসপি কত হওয়া উচিত, 9 টাকা হওয়া উচিত। তো এই এসপির ঘরে আমি 9 লিখলাম, কিন্তু একটু আগেই এসপি আমি কত পেয়েছি, 4, আর এখানে 9, তো দুটো দুরকম হয়ে গেল না, এটা তো হতে পারে না। দুটোকে একটাই নিয়ে আসতে হবে, একই নিয়ে আসার একটাই উপায়, এই 4-এর সাথে 9 গুণ করব, আর এই 9-এর সাথে 4 গুণ করব, তাহলে সেম হয়ে যাবে ঠিক করার জন্য। তাকে একে 9 দিয়ে গুণ করলাম আর একে 4 দিয়ে গুণ করলাম, সেম হয়ে গেল না, 4 নং 36, 4 নং 36। কিন্তু গুণ একে করেছি, কিন্তু সম্পর্ক কার সাথে তৈরি করেছিলাম, এর সাথে এর আর এর সাথে এর। তো একে কি দিয়ে গুণ করেছি, 9, তো একেও 9 দিয়ে গুণ করতে হবে, কারণ দুটোকে তো একই অনুপাতটা তো সেম রাখতে হবে, অনুপাত চেঞ্জ হয়ে যাচ্ছে। একে 4 দিয়ে গুণ করেছি, তো একেও 4 দিয়ে গুণ করতে হবে, কারণ এর সাথে এর সম্পর্ক আছে, তাই না? তো এটা 4×10 = 40 হলে এটা 36 হয়ে গেল, এটা হয়ে গেল 63 হয়ে গেল। তাহলে এখন সিপি 40 টাকা, এসপি 36 টাকা ধরে নিলাম, আর এমপি 63 টাকা। আমাকে জানতে চেয়েছে হোয়েন দ্য প্রফিট পার্সেন্টেজ বের করতে বলেছে, কখন, যদি আর্টিকেলটা সোল্ড অ্যাট দ্য মার্ক প্রাইসে বিক্রি করি। আর্টিকেলটা কি বলেছে, মার্ক প্রাইসে বিক্রি করি। এর কথার অর্থ হচ্ছে এখন যে এই 40টা পেলাম সেটা কি, সিপি, আর এটা এসপি পেয়েছি। কিন্তু বলছে এখন যদি আমি 63 টাকা অর্থাৎ মার্ক প্রাইসে বিক্রি করি, অর্থাৎ এটাই যদি এখন এসপি হয়ে যায়, তাহলে এখন এখন এসপি 63 টাকা আর সিপি হচ্ছে 40 টাকা, তাহলে প্রফিট বের করার নিয়ম কি, প্রফিট মানে কি, শুধু প্রফিট বলতে এসপি মাইনাস সিপি, তাই তো? এসপি 63 টাকা, সিপি হচ্ছে 40 টাকা, এটা শুধু প্রফিট কত দাঁড়ালো, 23 টাকা।
এবার যখন আমি পার্সেন্টেজ বের করব, প্রফিট পার্সেন্টেজ, তখন বাই কি হবে, সিপি হবে। সিপি কত, 40 ইন্টু 100। এই গেল, এই গেল, আর কাটবে, হ্যাঁ কাটবে। কেটে দিই, কি দিয়ে কাটবো, এটা 2 থাকলো, এটা 5 গেল, তাহলে কত থাকছে, 3 5 15, 5 2 10, আর একে 11, 115 বাই 2। আচ্ছা, এরকম কেন হলো? হুম, বুঝলাম না। তো সিপি ওটা কত আছে, 40 আছে, ঠিকই তো আছে। 23টা কি প্রফিট না? হ্যাঁ, আমাকে আমাকে কোশ্চেনে বলেছে যদি আমি এমপি অর্থাৎ মার্ক প্রাইসের যদি বিক্রি করতাম তাহলে কত লাভ হতো। তো মার্ক প্রাইসটাকে এখন সেল প্রাইস ধরলাম, আর যেটা ক্রয় মূল্য ছিল তো সেটা তো সিপি থাকলোই। 63 থেকে 40 বাদ দিলে কি হচ্ছে, প্রফিট। প্রফিটের এবার যখন পার্সেন্টেজ বের করবো তখন 40 হলো, 40 ইন্টু 100, 100 করলাম, কত আসছে ক্যালকুলেশন করে। আচ্ছা দেখি না কি আসছে, 115/2। অপশনের ফ্র্যাকশন আসছে কিন্তু এখানে ফ্র্যাকশন তো নেই। 57 চলে আসে না? যাই হোক, অপশনটা মানে ভুল। না না, মার্ক প্রাইসের উপর বলেছে তোমাকে, বলেছে তোমাকে একবার মার্ক প্রাইসের উপর। কোশ্চেনটা বোঝো, বলছে দ্য প্রফিট পার্সেন্টেজ বের করতে বলেছে। কখন, যদি আমি আর্টিকেলটা অর্থাৎ যে জিনিসটা আমি বিক্রি করেছি, হোয়েন দ্য আর্টিকেল ইজ সোল্ড, যদি আর্টিকেলটাকে অর্থাৎ জিনিসটাকে মার্ক প্রাইসে বিক্রি করা হয়। সিপি তো আমি জানি, সিপি কত, 40 পেয়েছি, আর মার্ক প্রাইস কত আছে এখন, 63। এই 63টাই এখন এসপি ধরে নিতে বলছে, তাহলে লাভ কত, তাহলে লাভ কত হচ্ছে, প্রফিট 23 টাকা। 23 টাকা যদি প্রফিট হয়, তো 23 টাকার বাই কত আসবে, 40 আসবে। তো সব সময় তো কস্ট প্রাইসের উপরেই তো সব সময় প্রফিট হোক লাভ হোক এসব হবে। আচ্ছা দাঁড়াও 1 মিনিট, 40 40 তো হবে। আর্টিকেলে সোল্ড, হ্যাঁ ঠিকই আছে। এটা যদি 40 যদি না হতো, 23 তো ক্যালকুলেশন হবেই না। আচ্ছা যাই হোক, আমার মনে হচ্ছে যে এই ডেটা কোথাও ভুল আছে যার জন্য হয়তো হচ্ছে না, আনসারটা হয়তো আসছে না। ঠিক আছে, ডেটা ভুলের জন্য আনসারটা মেলাতে পারছি না, আদারওয়াইজ রুলস কিন্তু ঠিক আছে। তবু একবার আমি দেখবো ডেটাগুলো ঠিক আছে কিনা, যেখান থেকে প্রবলেমটা নিয়েছি আমি। তো যাই হোক, এটা তোমার অ্যাকচুয়ালি আমার আনসার আসছে কত, 57, যদি ভাগ করি আমি 57.5% আসছে। হ্যাঁ, যেটা আনসারের অপশনের সাথে মিলছে না। তো এটা আমি দেখে বলবো তোমাদেরকে। তো আপাতত এই কয়েকটা অঙ্কই রয়েছে। তো আমাদের এই অঙ্কগুলো আস্তে 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 এখানেও 5টা 4টা ক্লাস হবে, 6টা ক্লাস হবে, তারপর হোল সিলেবাস যত রকম প্রবলেম আছে করা যাবে। তো ঠিক আছে, আজকে এখানেই থাক।